হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভাবুন তো, একই আকাশে টহল দিচ্ছে ইউরোপের অত্যাধুনিক এয়ার সুপিরিয়রিটি ফাইটার, চীনের ভয়ঙ্কর মাল্টিরোল কম্ব্যাট জেট এবং পাকিস্তান চীনের যৌথভাবে তৈরি আধুনিক ওয়ার্কহর্স। শুধু প্রতিরক্ষা নয়, বরং ডিটারেন্স বা শত্রুকে আগেই ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার সক্ষমতা তৈরি করতে চায় বাংলাদেশ বিমান বাহিনী। আর এই পরিকল্পনা যদি বাস্তবে রূপ নেয়, তবে তা ভবিষ্যতে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দিতে চলেছে। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই একটি আধুনিক মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজি গঠনের দিকে এগোচ্ছে। বর্তমান বিশ্বে শুধু কয়েকটি যুদ্ধ বিমান কিনলেই শক্তিশালী এয়ারফোর্স তৈরি করা যায় না, প্রয়োজন হয় হাই লো মিক্স কনফিগারেশনের, অর্থাৎ কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রিমিয়াম ফাইটার থাকবে যারা শত্রুর সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম মোকাবেলা করবে, আর কিছু হবে তুলনামূলক কম খরচে পরিচালনাযোগ্য কিন্তু কার্যকর মাল্টিরোল জেট যারা প্রতিদিনের এয়ার পেট্রোল, ইন্টারসেপশন এবং সীমান্ত প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে। বিশ্বের বড় বড় বিমান বাহিনী যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া কিংবা ভারতও এই কৌশল অনুসরণ করে, আর এখন সেই পথেই এগোচ্ছে বাংলাদেশ। ভবিষ্যৎ পরিকল্পনায় প্রায় ৮০ বা তারও বেশি আধুনিক ফাইটার জেট নিয়ে একটি কার্যকর, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্য দেখা যাচ্ছে। প্রথমেই আসা যাক ইউরোফাইটার টাইফুনের কথায়। যদি এই যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়, তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এয়ার সুপিরিয়রিটি প্ল্যাটফর্ম। ইউরোপের একাধিক দেশে যৌথভাবে তৈরি এই ফাইটার জেট সুপারসনিক গতিতে আকাশে আধিপত্য প্রতিষ্ঠার জন্যই তৈরি করা হয়েছে। এর এইএসএ রাডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং বিভিআর মিসাইল সক্ষমতা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ফাস্ট স্ট্রাইক ঠেকানো এবং আকাশের ডমিনেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে টাইফুন হতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় তুরুপের তাস। শুধু তাই নয়, বঙ্গোপসাগরের বিশাল আকাশ সীমা মনিটরিং এবং কৌশলগত প্রতিরোধ গঠনের ক্ষেত্রেও এই জেট বিশাল ভূমিকা রাখতে পারে। এক কথায়, টাইফুন হবে বাংলাদেশের হাই এন্ড শিল্ড। অন্যদিকে চীনের জেটেন্সি বাংলাদেশের জন্য হতে পারে সবচেয়ে ব্যালেন্সড এবং স্মার্ট কমব্যাট প্ল্যাটফর্ম। আধুনিক এইএসএ রাডার, PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এবং উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তির কারণে জেটেন্সি ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এসেছে। এটি শুধু এয়ার ডিফেন্স নয়, এটি একই সাথে মাল্টিরোল কমব্যাট অপারেশনেও অত্যন্ত কার্যকর। অর্থাৎ শত্রু যুদ্ধ বিমান ধ্বংসের পাশাপাশি গ্রাউন্ড স্ট্রাইক, ম্যারিটাইম স্ট্রাইক এবং দ্রুত প্রতিক্রিয়া মিশনেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ যদি জেটেন্সি অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে বিমান বাহিনী এমন একটি মিড টায়ার প্ল্যাটফর্ম পাবে যা খরচ ও সক্ষমতার দিক থেকে অসাধারণ ভারসাম্য তৈরি করবে। বিশেষ করে আঞ্চলিক প্রতিযোগিতার বাস্তবতায় এটি বাংলাদেশের জন্য ফোর্স মাল্টিপ্লেয়ার হিসেবে কাজ করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত ওয়ার্কহর্স হতে পারে JF-17 থান্ডার ব্লক 3। আধুনিক ককপিট, এইএসএ রাডার, উন্নত ডাটা লিঙ্ক এবং আধুনিক অস্ত্র বহনের ক্ষমতার কারণে ব্লক 3 ভার্সন আগের যে কোনো সংস্করণের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুলনামূলক কম অপারেশন খরচের কারণে এটি দৈনন্দিন এয়ার পেট্রোল, দ্রুত স্ক্র্যাম্বল, সীমান্ত নজরদারি এবং নিয়মিত প্রতিরক্ষা মিশনের জন্য আদর্শ হতে পারে। বড় যুদ্ধের সময় শুধু কয়েকটি অত্যাধুনিক জেট দিয়ে পুরো আকাশ সীমা রক্ষা করা সম্ভব নয়, তখন প্রয়োজন হয় সংখ্যার, আর সেই সংখ্যাগত শক্তি এনে দিতে পারে JF-17 ব্লক 3। এটি হবে বাংলাদেশ বিমান বাহিনীর মেইন ওয়ার্কহর্স, যে ফাইটার জেটটি দিনরাত আকাশ পাহারা দেবে, দ্রুত প্রতিক্রিয়া জানাবে এবং যে কোনো অনুপ্রবেশ মোকাবিলা করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ এখন শুধু যুদ্ধবিমান কেনার চিন্তা করছে না, বরং একটি সমন্বিত এয়ার ডিফেন্স ইকোসিস্টেম গঠনের দিকেও নজর দিচ্ছে। আধুনিক রাডার নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের ধারণা সব মিলিয়ে ভবিষ্যতের বিমান বাহিনী হবে অনেক বেশি স্মার্ট ও দ্রুত প্রতিক্রিয়াশীল। অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধে শুধু পাইলটের দক্ষতা নয়, বরং তথ্য আদান প্রদান, সেন্সর ফিউশন এবং তাৎক্ষণিক সিদ্ধান্তই হবে মূল শক্তি। আর বাংলাদেশও ধীরে ধীরে সেই যুগেই প্রবেশ করছে। আজ হয়তো সবকিছু কেবল পরিকল্পনা আর পর্যালোচনার পর্যায়ে আছে, কিন্তু ইতিহাস বলে, যে দেশ নিজের আকাশ রক্ষা করতে পারে সেই দেশই ভবিষ্যতে নিজের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে পারে। তাই বাংলাদেশের আকাশে যদি একদিন টাইফুন, জেটেন্সি আর JF-17 ব্লক 3 একসাথে উঠতে দেখা যায়, তাহলে সেটি শুধু নতুন যুদ্ধ বিমান যুক্ত হওয়ার ঘটনা হবে না, বরং সেটি হবে বাংলাদেশের সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায়ের সূচনা। আর পুরো জাতি সেই সময়ের অপেক্ষাতেই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।